উইকলি ট্রাভেলে স্বাগতম। 2 দিন কক্সবাজার ট্রাভেলে আমরা ঘুরেছি ডলফিন মোড়ের উত্তরের সব কয়টি ট্যুরিস্ট স্পট। আজ তৃতীয় দিনে আমরা যাব দক্ষিণে, অর্থাৎ হিমছড়ি টেকনাফের দিকে। কলাতলী সুগন্ধা থেকে আমরা লোকাল অটোতে এসেছি রূপচাঁদা মোড়, ভাড়া জনপ্রতি 10 টাকা। লোকাল অটো ওই দিকে হোটেল সৈকত উপল হয়ে যায় বার্মিজ মার্কেট, আর এই দিকে লাবণী পয়েন্ট এবং বাম দিকেই রূপচাঁদার একটি ভাস্কর্য। যেহেতু লোকাল অটো লাবণী পয়েন্ট যায় না, তাই আমরা একটু হেঁটে যাব লাবণী পয়েন্ট। আপনারা চাইলে রিজার্ভ অটোতে আসতে পারেন। আজ আমরা সারাদিন ঘুরব ওপেন রুফটপ ডাবল ডেকার বাসে। এই বাস কক্সবাজারের পুরো 80 কিলোমিটার মেরিন ড্রাইভ কভার করে এবং এই রোডে থাকা 5টি ট্যুরিস্ট স্পটে থামবে ঘুরে দেখার জন্য। এমন বাস কক্সবাজারে 2 রকমের হয়, একটা হলো জেলা প্রশাসন থেকে চালু করা ট্যুরিস্ট বাস, অন্যটি হলো অ্যাকোয়াহলিক ট্যুরিস্ট ক্যারাভ্যান। আসুন প্রথমে এদের পার্থক্য জেনে নিই। অ্যাকোয়াহলিক ট্যুরিস্ট ক্যারাভ্যানের আউটলুক এবং ইনার ডেকোরেশন সুন্দর, আর ট্যুরিস্ট বাস নর্মাল, জাস্ট বিআরটিসি ডাবল ডেকার বাস। ট্যুরিস্ট বাসের টিকিট কাউন্টার কলাতলী সুগন্ধা লাবণী পয়েন্ট থেকে কিনতে পারবেন। অ্যাকোহলিকের টিকিট মোটেলু পল অথবা অনলাইন থেকে কিনতে পারবেন। কলাতলী সুগন্ধা থেকে মোটেলু পল যেতে লোকাল অটোতে 10 টাকা নেবে। ট্যুরিস্ট বাসের স্টার্টিং পয়েন্ট লাবণী বিচের সামনে, আর অ্যাকোহলিকের স্টার্টিং পয়েন্ট সোনারপাড়া বিচ, যা ডলফিন মোড় থেকে 15 কিলোমিটার দক্ষিণে হিমছড়ি রেজু খাল পার হয়ে। তবে মোটেলু পল থেকে আপনাকে সেই পর্যন্ত জিপ গাড়িতে নিয়ে যাবে। ট্যুরিস্ট বাসে হিমছড়ি ইনানি বিচ, সাবরাং 0 পয়েন্ট, পাটুয়াটেক বিচ, দরিয়ানগর বিচ যেতে পারবেন। অ্যাকোহলিক হিমছড়ি ইনানি বিচ এবং দরিয়ানগর বিচ যাবে না। অ্যাকোহলিকে ওয়াশরুম আছে, ট্যুরিস্ট বাসে নেই। অ্যাকোহলিক 3 বেলা খাবার প্রোভাইড করবে, ট্যুরিস্ট বাসে খাবার নেই। পাটুয়াটেক বিচে লাঞ্চ ব্রেক দিবে, রেস্টুরেন্টে বসে খেতে পারবেন অথবা আপনি নিয়ে যেতে পারবেন। অ্যাকোহলিকের আপার ডেকের ভাড়া 2299 টাকা এবং লোয়ার ডেকে 2099 টাকা। ট্যুরিস্ট বাসে আপার ডেকের ভাড়া মাত্র 700 টাকা এবং লোয়ার ডেকের ভাড়া 600 টাকা। এখন আপনাদের ইচ্ছা কোন বাসে যাবেন। আমি ঘোরা এবং কস্ট দুইটা মাথায় রেখে ট্যুরিস্ট বাসের টিকিট কেটেছি। গতদিন সুগন্ধা পয়েন্ট থেকে টিকিট কিনি। সুগন্ধা বিচ থেকে বের হয়েই বামে দেখবেন টিকিট কাউন্টার। আপনার জার্নি ডেট যদি হলিডেতে হয় তাহলে একটু আগে থেকেই টিকিট কাটবেন। আমরা বাসের কাছে চলে এসেছি। আগে আপনাদের বাসের চারপাশ দেখাই। এবার বাসে উঠব। একটা সিম্পল বিআরটিসি বাস, আসলে 600 টাকায় এর বেশি আর কি চান। দোতলায় জাস্ট ছাদ নেই, অর্থাৎ ওপেন রুফটপ। বাসের সিট ফিক্সড নয়, সো আগে আসলে আগে পাবেন আপনাদের পছন্দের সিট। বাস সকাল 7টার কিছু পরে শুরু করলো। এক অন্যরকম ফিলিংস। ওপেন রুফটপ দোতলায় খুব ভালো লাগবে, কিন্তু এত রোদ যে দিন শেষে আপনি ফিরে এসে নিজেকে আর চিনতে পারবেন না। তাই অবশ্যই রোদের জন্য সানস্ক্রিন ইউজ করবেন। মেয়েরা অনেকে লং হ্যাট ইউজ করেন, কিন্তু উপরে এত বাতাস যে হ্যাট উড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Flying, get on board. We're smiling on top of the world.
উপরে আরও একটা বড় প্রবলেম হলো দুপাশের গাছ। কখন যে সাইড থেকে উপর থেকে আপনাকে বাড়ি দিবে তার জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে আপনাকেই। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. Flying. Get on board. আরেকটা প্রবলেমে আমরা পড়েছি। ডলফিন মোড়ের পরে আমাদের বাসের সাথে লেগে এক বাসার কারেন্টের তার ছিঁড়ে গিয়েছিল। ডানে ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন। যাই হোক, সরকারি বাস যেহেতু তাই প্রবলেম করতে পারেনি। তবে আপনার এমন কনজাস্টেড প্লেসে একটু সতর্ক থাকবেন। We're soaring on top of the world. Flying. Get on board. We're soaring on top of the এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র, মাঝখানে পথ দিয়ে এগিয়ে চলছি। আপনি যদি লোয়ার ডেকের টিকিট কিনে থাকেন তাহলে উপরে এসে উপভোগ করতে পারবেন, এমনকি উপরে সিট খালি থাকলে বসে থাকতেও পারবেন। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থান হিমছড়ি। একসাথে পাহাড়, সমুদ্র আর ঝর্ণা দেখতে চাইলে অবশ্যই আসবেন হিমছড়ি। যদি সিঙ্গেল আসেন বাস ছাড়া তাহলে ডলফিন মোড় থেকে দক্ষিণের রাস্তায় দাঁড়ানো লোকাল অটোতে আসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ওয়েটিং টাইম বেশি হবে আর ভেঙেও আসতে হতে পারে। সবচেয়ে ভালো হয় কয়েকটি স্পটের জন্য একসাথে একটি রিজার্ভ অটো ভাড়া নিলে। আমাদের বাস 20 মিনিটের সময় দিয়েছে। আসলে 20 মিনিটে উঁচু পাহাড়ে উঠে নেমে আসা একটু কষ্টকর হয়ে যায়, এরপর আছে ঝর্ণা। সো এসব কারণে বাসে না এসে রিজার্ভ অটো নিয়ে আসলে রিল্যাক্স মুডে ঘোরা যায়। ঢুকতেই দুপাশে সারি সারি দোকান। আমাদের সময় এত কম যে এগুলো দেখার সুযোগ নেই, দ্রুত যে টিকিট কিনতে হবে। টিকিট কেনা শেষ। টিকিট মূল্য 35 টাকা জন প্রতি। ঢুকতেই ডান দিকে ঝর্ণা আর সোজা পাহাড়ে ওঠার পথ। আমরা প্রথমে পাহাড়েই উঠব। সিঁড়িটা বেশ খাড়া, উঠতে একটু কষ্টই হবে। অবশ্যই পানি নিয়ে উঠবেন। এখানে বসার বেঞ্চ আছে, চাইলে একটু রেস্ট নিতে পারবেন।
কারণ সামনের সিঁড়িতে উঠতে আরও বেশি কষ্ট হবে। এখানে সেলফি পয়েন্ট। এখানে বেঞ্চ আছে, রেস্ট নিতে পারবেন, সাথে ডাব খেতে পারবেন। এখানে একটা বসার ছাউনি আছে, পেছনে খুব সুন্দর ভিউ। এই যে ছোট্ট মেয়ে তিশা এত উপরে উঠেছে, এর মানে আপনিও পারবেন। উপরে খাবারের স্টল। এটাই লাস্ট পয়েন্ট। আপনি চাইলে বিকেলে এসে সানসেট দেখতে পারবেন এখান থেকে। আর এই সাইডে একটু নিচে ছাউনি আছে বসার এবং ছবি তোলার প্লেস। এটা জুস কর্নার। এত উপরে উঠে তৃষ্ণা পাওয়া স্বাভাবিক, তবে দাম একটু বেশি। গ্লাস 100 টাকা থেকে 200 টাকা। তাই অবশ্যই পানি এবং কিছু স্ন্যাক্স নিয়ে আসবেন। এবার আমরা নিচে নেমে যাব। নামার সময় খুব বেশি কষ্ট হবে না, তারপর একটু সাবধানে নামতে হবে যেহেতু খাড়া সিঁড়ি। তাই তাড়াহুড়া না করে স্লো নামাই ভালো, বিশেষ করে বৃষ্টির দিনে আরও সতর্ক হতে হবে।
এবার আমরা যাব ঝর্ণার দিকে। এখানে দেখা যাচ্ছে পেঁপে পিস করে বিক্রি করছে, প্লেট 50 টাকা। আরও খাবারের দোকান আছে। এখান থেকে ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। সব দেখা শেষ করে আমরা বের হয়ে আসলাম। চলুন দূর থেকে হিমছড়ি বীচ দেখাই। আমাদের সাথে ডাবল ডেকার বাসে আসা কিছু ছেলের একটা গ্রুপ এখনো আসেনি। 40 মিনিট হয়ে গেল, তাই আমরা ওয়েট করছি।
আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমরা এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ইরানি বিচ যাব। নেক্সট পর্বে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।